সবাই ঘুমাচ্ছে, এখন মাছ মিশেছে এখানে। আকাশ ঘুমানোর নাটক চলে গেছে চলে গেছে। হঠাৎ বৃষ্টি নেমে গেছে গাইস। জয় জগন্নাথ। দিয়েছে দেখো তোমরা, পা এখানে, ঠিক আছে, আর এই যে মাথা এখানে, কোমরটা ট্রলি ব্যাগের ওপর। এনজয় এনজয়, পার্টি করছে এখন গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ঈশিতা, আমি আসু। আজকে যেতে চলেছি এক জায়গায়। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় যেতে চলেছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বুঝতেই পারছো স্টেশনে এসছি, এরকম তো অ্যানাউন্স করবেই না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার হতে চলেছে। আমরা তো একবারেই রেডি হয়ে গেছি, আর এদিকেও আসু রেডি হয়ে গেছে। এবার তোমরা ভাবতে পারো আমরা এখন কোথায় যাচ্ছি। তোমরা ভাবতে পারো যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুরতে যাচ্ছি, একদমই না। আমরা যাচ্ছি 3 দিনের জন্য ঘুরতে, তাও আবার মা বাবাকে ছাড়া, প্রথমবার আমরা দুজনা, ঠিক আছে। এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর গাইস দেখতেই পাচ্ছ লাগেজটা কত হয়েছে, আর একটা আছে ওইদিকে আছে, রাখা আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকা, অনেক মজা হতে চলেছে। গাইস এখন ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে উঠবো। এখন অনেক ভিড় ট্রেনে। গাইস এখানে দেখতে পাচ্ছ আকাশ এখানে জায়গা পাইনি, ট্রেনের এখান দিয়ে ঘুরে চলছে, ঠিক আছে। আমি এই ভিডিওটা আমি ওর বাবাকে দেখাবো। এই যে একদম রেল গেটের এখানে দাঁড়িয়ে আছে দুটোই, আর এই যে এখানে আমার দাদা। এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, ফাঁকা। একটু আগে এত ভিড় ছিল, পা রাখার জায়গা পাচ্ছিলাম না, কিন্তু আকাশ ওই ধারে দাঁড়িয়েছিল। আকাশের পা রাখার মতন জায়গাটা ছিল, কিন্তু আকাশ ওই ধারে দাঁড়িয়েছিল। আমি ওই ভিডিওটা ওর বাবাকে দেখাবো। গাইস এখন সব লাগেছে এখানে। এখন আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। হাওড়া স্টেশনে এখন নামি, চলো। নামবে না নাকি? নামবে না নাকি? কি গো, নামবে না? এটা আমার বাবার ট্রেন। গাইস তোমরা এখন ভাবতে পারো, এই বললাম স্টেশনে যে আমি আর আসু যাচ্ছি শুধু একা একা, আর এরা কারা তাহলে? গাইস না, আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমার দাদা, দিদি, বৌদি, অনেকে আছে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটুখানি পরে। হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আরেকটা ট্রেনটার টাইম কত? 9:30 মনে হয়, আর এখন বাজে 7:30। আকাশটার অবস্থা কিন্তু হেভি, আমার ভালোই লাগে মেঘলা ওয়েদার। এই যে আকাশটা দেখা যাচ্ছে না এখন। আর এই যে এটা আমার বৌদি, এই যে আমার দাদা, হাই কর। চলো তোমাদের সাথে সবাইকে পরিচয় করে দেবে। আর এই যে হলো ওর বয়সেই বড় হয়েছে গাইস, এখনো বাচ্চা 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 জিনিসপত্র করে, মানে বাচ্চা বাচ্চা হারকাত করে আর কি। বাংলাটা ভুলে গেছি, কি বলে, বাচ্চা বাচ্চা ব্যবহার আর কি। এখানে এখন বিস্কুট খাবো। বিস্কুটটা বাড়ি থেকে এনেছে আকাশ। বাড়ি থেকে এনেছে তো? দোকান থেকে এনেছে, বাড়ি থেকে না, সরি। তো এইটা এখন খাবো, সকালের টিফিন। আমরা এখন নিচে বসেছি, এই যে লাগেজ সব। আর আমাকে দেখা, আমি দাদার পায়ে বসেছি জায়গাতে, মানে আমাদের 9:16 ট্রেন, এখন 9টা বাজে। এখন 9টা বাজে, ট্রেন এসে গেছে না আসেনি এখনো বুঝতে পারছি না, যাই গিয়ে দেখি। গাইস ওয়েদারটা হেভি সুন্দর, মেঘলা ওয়েদার। আমার তো হেভি লাগে মেঘলা ওয়েদার, বুঝতে পারছো, মেঘলা মেঘলা ওয়েদার। আগের দিন যা রোদ ছিল, ভেবেছিলাম আজকে মরেই যাব, মানে ট্রেনে উঠলে, কিন্তু না গাইস, আজকে মেঘলা ওয়েদার হেভি সুন্দর। আমার খুব ভালো লাগে মেঘলা ওয়েদার। হঠাৎ বৃষ্টি নেমে গেছে গাইস, বৃষ্টি নেমে গেছে। কিরকম ভাবে বৃষ্টিটা নামলো হঠাৎ করে, এই মরেছে। ছাতা নিয়ে আসিনি কেউ, কি হবে।
লাগছে বলো, কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম এতদূর ঘুরতে যাচ্ছি আমি আর ও, ফার্স্ট টাইম না। এর আগে একবার গিয়েছিলাম, তখন ছোট ছিলাম, মা বাবা ছিল, এখন তো মা বাবা নেই, তো এটা ফার্স্ট টাইমই হচ্ছে। না এখন যাচ্ছি না গাইস, ফাইনালি পুরী যাওয়ার ট্রেন এই যে। এখন তুলতে পারছে না, এনার্জি নেই, স্টেমিনা নেই, কোনো স্টেমিনা নেই। চলো ওপর করে ভাব। গাইস ফাইনালি এখন এই ট্রেনটা করে পুরী যেতে চলেছি, আর জায়গাও পেয়ে গেছি। আমি তো জানলা থেকে সত্যি তো তাই। আরে না, জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না তো, তার জন্য বললাম জায়গাটা পেয়ে গেছি। এখন ভিডিও নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? আমারও আগে হতো, এখন হয় না বলতে গেলে, কারণ এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তাই এক্সপিরিয়েন্স হয় না, না ওটা না, ব্লগ করি না। আচ্ছা ওই জন্য আমাদের হয় না, না ওটা না, মানে আমি বললাম বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে এসেছি আর কি, যে এইভাবে এইভাবে বলবে। এই একজন পাবলিক সবাইকে রাগাবে, জানে ও রেগে যাবে এই কথাগুলো বলবে, তাও রাগাবে। কি বলছে, ব্লাস্ট হয়ে যাবে, তাও আমাকে রাগাবে। হ্যাঁ কি বলছে আগে বলি, চুপ করো, কথা বলছি তো। কি বলছে, ওকে অন্য সিটে পাঠিয়ে দেবে, মানে এখানে সবাই একসাথে বসবো, ও একা অন্য সিটে বসবে, ঠিক আছে? ও জানে ভালো করে, এটা বলো এটা কি উচিত? একদম উচিত। ও জানে ভালো করে, এটা বলে রেগে যাবে, তাও বলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাক করেছি না, ওদের দিকে, ওদের দিকে বল। তিনজন তো সিঙ্গেল, তাই বুঝবে না, বিয়েটা করতে ওরা বুঝবে। ঠিক বলেছো। আমি একটা কথা বলবো, এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এর মনে অনেক কষ্ট, দেখতে পাচ্ছ জানলার দিকে কেমন তাকিয়ে, যেই মেয়েকেই ভাবে বিয়ে করবে সেই মানে একটা বলছে। পাপানের জন্য বললাম আমি, যেই সব মেয়েগুলো বন্ধুদের এক্স তাদেরকেও পছন্দ করে সব বলছে। জয় জগন্নাথ, ফাইনালি পুরী ট্রেন ছেড়ে দিয়েছে। এইরকম বুদ্ধি আমার দাদার মাথা থেকে বেরোতে পারে। এরকম আমার ভাইটা জুতোতে আলাদাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা বল বল বল, আমার ভাইটা জুতোতে, বলছি তুমি জুতোতে চশমা কেন রেখেছো? বলছি এই যে বক্স, এই বক্সটাই এখন গান চলবে, আর এখন এনজয় হবে। সবাই ঘুমাচ্ছে, এখন মাছ মিশেছে, সবাই তো ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। ওখানে আকাশে ঘুমাচ্ছে, চলে গেছে, চলে গেছে। দেখো তোমরা পা এখানে, ঠিক আছে, আর এই যে মাথা এখানে, কোমরটা ট্রলি ব্যাগের ওপর। আলাদা এই লেভেলের মানুষ। তুই তুই ঘুমায়নি সকালে, সকালে না সরি রাতে ঘুমায়নি, তার জন্য এখন এরকম ভাবে ঘুমাচ্ছে। এখন ট্রেনটা একটু দাঁড়িয়েছে খড়গপুরে, তো এখানে এখন খাবার দাবার নিয়ে নেবো, দেখি এখন কি খাওয়া যায়, কি খাওয়া যায়। এখন আমার ট্রেনেই বসে আছে, মানে লাগেজগুলো আছে, এগুলো তো একজনকে থাকতে হবে, তো ও আছে আর আমরা সবাই এখন দেখি কি খাওয়া দাওয়া, কি খাবো, এখানে অনেক কিছুই আছে। এত কিছু খাবার আছে, ঠিক আছে, তার মধ্যে দেখি কি খাবার খাওয়া যায়। আমি চলে যাচ্ছিলাম, ট্রেন ছেড়ে দিচ্ছিল, ওরা খাবার নিয়ে আসুক, আমরা বলছি এখানে আসুক, শুয়ে আছে, এইসব লাগেজগুলো পাহারা দিচ্ছিল। এখানে আছে, কি করছো তুমি? ওই ভিডিও দেখছো?
এটা এখন খাবো। খিদে পেয়েছে অনেক, খিদে পেয়েছে অনেক, মানে সেই তখন থেকে খেয়েই যাচ্ছি ট্রেনে ওঠার পর থেকে, তারপরেও বলছি খিদে পেয়েছে। খাইনি তো এ, বাইরে বেরোলে এ খাই না তো। এই যে ঢুকিয়ে দেবো। আরে না গো, এটা কাগজ। খাবে না তুমি? এনজয় পার্টি করছে এখন গাইস, দারু ছাড়া পার্টি এটা আমাদের। এইরকম কয়েকটা পার্টনার থাকলে এমনি না এইরকম কয়েকটা পার্টনার থাকলে 6-7 ঘন্টা এমনি কেটে যাবে। ঠিক আছে, হাসি আর ধরছে না সৌভিকদার, এখন মনে হচ্ছে বউ খুঁজে পেয়েছে। এইবার বউ খুঁজে পেয়েছে। একটু আগে দেখালাম জানলার গোড়ায় মুখ দেখিয়ে মুখ বার করে বসেছিল, ঠিক আছে। আর এই যে আরেকজন, আমি বলছি তোদের এই নাচ ফাচ দেখে আমি এইখানেই খিস্তি মেরে দেবো। গাইস ফাইনালি আমরা এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি, আর এখন বাজে প্রায় 6টা, পুরো 6টা, 7টা বাজে না, এখন 7টা বাজে। আর আমাদের পুরী স্টেশনে ঢোকার কথা ছিল 6:30টার সময়, 6:15 ঢোকার কথা ছিল। একটুখানি লেট হয়েছে, অনেক জায়গায় দাঁড়িয়ে ছিল, আর মানে গরম ছিল তো বিরক্ত লাগছিল। কিন্তু ওইখানে জানলার ধারে, সরি গেটের ধারে অনেক হাওয়া দিচ্ছিল। এই যে আকাশ আর আমার দাদা, ওই গেটের গোড়াতেই বসেছিল, এই সিটে আর বসেনি। চলো এখন সমুদ্রের ধারে যাবো। ফাইনালি এখন গাড়িতে চেপে পড়েছি, আর এখন যাব সমুদ্রের ধারে গিয়ে আগে দাঁড়াবো, একটুখানি হাওয়া খাবো, তারপর হোটেল খোঁজা হবে। তো চলো পুরোটাই দেখানো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস ফাইনালি এখন বিচের সামনে চলে এসেছি, মানে সমুদ্রের সামনে চলে এসেছি। ইয়ে ফাইনালি সমুদ্রের ধারে পৌঁছে গেছি অবশেষে। এতক্ষণ জার্নি করার পর, মানে প্রায় 7-8 ঘন্টা জার্নি করার পর অবশেষে সন্ধ্যাবেলায় এখন পৌঁছে গেছি সমুদ্রের ধারে। তো এখন হোটেল দেখা হবে, তারপরে হোটেলে লাগেজগুলো রাখা হবে, তারপরে আবার বেরোবো সমুদ্রের ধারে। দাদা আর পাপানদা মিলে এখন হোটেল খুঁজতে বেরিয়েছে, আর ওদিকে আকাশ আর বৌদি, বুলেদা, ওরা সবাই এখন দাঁড়িয়ে আছে, লাগেজগুলো আছে। এবার ওগুলো ছেড়ে তো আর আসতে পারবে না, তার জন্যে আমি আর সাইনি দিয়ে এসেছি সমুদ্রের ধারে। একটুখানি পাটা ধুয়ে যাই। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। আমার পায়ে বালি ঢুকে যাচ্ছে, কিন্তু আমার পায়ে বালি ঢুকে যাচ্ছে, তাও আমার জিনিসটা এতটা উঁচু। এই যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যে অনুভূতিটা, ফিলিংসটা মানে পুরো বোঝানো যাবে না, জাস্ট ভাষায় অসাম। যে গাইস ফাইনালি লাস্ট দীর্ঘ মানে অনেক, আর সত্যি কথা বলতে প্রচন্ড টায়ার্ড, আর এনার্জি। আর এই যে আমার জুতোতে এখন বালি ঢুকে যাচ্ছে, আমার জুতো সেম একই কেস, কোনো ব্যাপার না। প্রচুর খিদেও পেয়েছে। আমার সমুদ্র সত্যি কথা বলতে হেভি লাগে। আমি এর আগেও প্রায় 8-9 বার এসেছি, এটা নিয়ে মনে হয় 10 বার হবে, মানে ট্রেনে প্রথমবার এসেছি। আমি এতবার আসিনি, আমি এই নিয়ে আমার 3 বার। এই জায়গাটা পর্যন্ত হয় না। হ্যাঁ এটা ঠিক, আমার মনের কথা কেড়ে নিল, আমাকে আর বলতে হলো না। তার জন্য আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো ফাইনালি সমুদ্রের ধারে এখন চলে এসেছি, আর সমুদ্রের ধারে এখন চলে বলতে কি, ওরা এখন হোটেল খুঁজতে গেছে। আমি সমুদ্র থেকে আর থাকতে পারলাম না, কারণ পা ভিজাতে চলে এসেছি। কিন্তু এখন পা ভিজালে এখন বালি তো অসুবিধা হয়ে যাবে, পাটা এখন ভিজাবো না, এরকমই উপভোগ করছি। আর কি বলবো, বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, কেমন একটা ব্যাপার। অন্ধকার বলে চাষ ধরে আছি, জীবনটা এরকম অন্ধকার হয়ে যাবে বাড়িতে বসে থাকলে। গাইস তোমরা কি করছো, জলদি বেরিয়ে যাও। তো এখন পাপড়ি চাট নেওয়া হয়েছে, আমি আর শাইনিদি খাবো, অনেক খিদে পেয়ে গেছে জোর, ধরো থাকতে পারছি না। আগে ঠিক ভাত খাওয়া হয়, খেয়ে বলি এখন কেমন লাগছে।
ভালো, খারাপ না। সকাল দিয়ে কিছু খাইনি, এমনিও খিদে পেয়েছে। আর এখন কি খেতেও পারবো না। রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে কখন বেরোবো, তারপর রাতে ডিনার করবো। খারাপ হয় তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখনো রুম খুঁজে পাইনি। তুমি দাঁড়িয়েছিলে দিয়ে কি বললো চলে আসতে এখানে, আমাদের খুঁজতে এলে? তাহলে খাও খেতে। মুখটা শুকিয়ে গেছে, খিদে পাইনি তোমার? আমরা ওই পাপড়ি চাট খেলাম, তুমি তো খাও না এটা সেটা। সানি দিকে কিচ্ছু তখন বা রাতে খাবি, শুকিয়ে থাকবি, কিছু খেয়ে নে কিছু। ও ফ্যানে ভাত ছাড়া কিছু খায় না। ও ফ্যানে ভাত ছাড়া কিছু খায় না বাইরে এসে। এই জিনিসটা আছে বলে আমাদেরকে এখন খুঁজে পেলো, নালে এতক্ষণ খুঁজেও পেতো না। আমি বললাম যে এই যে সবুজ রঙের একটা প্লেন উঠছে, লাল আর সবুজ শুধু হচ্ছে, এটা দেখে আসো। তো এটা দেখে এখন এরা এলো। এইটা একটা কিনে রাখতে হবে, তাহলে আর হারাবো না। এটা আমাদের সিগন্যাল হবে। কেমন লাগছে বলো সমুদ্রে ধারে এসে এখন, এতক্ষণ জার্নি করার পর? কোনো রস কাজ নাই, ভালোই লাগছে। অনুভূতিটা বোঝাবে তারপর তো বুঝতে পারবে। ছেলে মানুষরা একটু বুঝাতে পারে না, তাই না? গাইস এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, এখন খেতে এসেছি রাতের বেলায়। আর প্রচুর টায়ার্ড, মানে চোখে তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছে। আসলে এখনো ফ্রেশ হয়নি, একবারে রুমে গিয়ে ফ্রেশ হবে শোয়ার আগে। আমি এখন ফ্রেশ হয়ে খেতে এসেছি, খাওয়ার পর এখন মনে হয় সমুদ্রের ধারে যাবে, তো তারপরে হয়তো আবার রুমে যাবে। আমরা এইখানে এই হোটেলটাতে খেতে এসেছি। এখন এখন অর্ডার দেওয়া হয়েছে একটা থালি, এবার কখন আসে দেখি। চলে এসছে থালি, খাওয়া শুরু করো এখন। আকাশের এখন অনেক খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, বাইরের জিনিস এমনি খাই না ভাত ছাড়া। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি সমুদ্রের ধারে যাবে না এখন রুমে যাবে। তো এখন প্রচুর টায়ার্ড, মানে সারাদিন এত জার্নি হয়েছে না, আজকে ঘুমটা অনেক ভালো হবে সত্যি কথা। এখন সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, আর ওরা এখনো খাচ্ছে, ওদের খাওয়া হয়নি। মানে পাপানদা, আমার দাদা, তারপর সবিকদা, ওদের খাওয়া হয়নি এখনো। আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তারপরে একটুখানি পরে আমার রুমে চলে যাব। আর আজকে তো বুঝতেই পারছো অনেকটা জার্নি হয়েছে, টায়ার্ড অনেক। আমার গলা কি শোনা যাচ্ছে? সমুদ্রে এত হাওয়া আর স্রোতটা দিচ্ছে, মনে হচ্ছে না যে আমার সাউন্ড শোনা যাবে, ভয়েসটা শোনা যাবে। যাই হোক, তো এই যে আসো একদম আলাদাই চোখটা দেখতে পাচ্ছি না, চোখটা দেখে মনে হচ্ছে এক্ষুনি পারলে ঘুমিয়ে যাবে, এখানেই পারলে ঘুমিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কোনো কথা বলছে না, দেবদাসের মতন দাঁড়িয়ে আছে। তোমরা এসে দেখে যাও, আমরা গেলাম মজা করছি, কালকেই চলে আসো বাস ধরে। কিন্তু আমি এখন পরে বোতলটাকে আনতে হবে। আর ওদিকে খেলা করছে সমুদ্রে, ঠিক আছে, একটা বোতল পেয়েছে কোথা দিয়ে, ওইটা ছুটছে আবার নিয়ে আসছে, ওই করছে। তখনও চান করেনি, ঠিক আছে, এখানে ভিজবে বলে। আমি এখন বুঝতে পারছি কেন চান করে। আকাশ চান করে চলে এসছে, ফ্রেশ হয়ে গেছে এখন। এবার কে কোথায় শোবে সেটা ঠিক হচ্ছে। এখন কে কোথায় শোবে সেটা ঠিক হচ্ছে। আমরা সব মেয়েগুলো অন্য রুমে, আর ছেলেগুলো হচ্ছে এই ঘরে। এই যে তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর কালকে আবার অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতে চলেছি। এই তোমার জলটা মুখে, মাথার জলটা আমার গায়ে পড়ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? এখন 3 দিন আছি, 3 দিনে 3টে ব্লগ আসবে, ডে 1, ডে 2, ডে 3। তোমরা কি করছো? ঝটপট লাইকটা করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।